আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্ববহ অর্থবহ একটা বিষয় আলোচনা করব। যে আমরা অনেকেই পীরের কাছে বায়াত হই, মুরিদ হই। আমাদের অনেকের মনে অনেক ধরনের মুরিদ হওয়ার পিছনে কিছু স্বার্থ কাজ করে, আবার অনেকের মনে নিঃস্বার্থ কাজ করে। তো পীরের কাছে বায়াত হওয়াটা, নিজেকে বিক্রি করে দেওয়াটার যে মহৎ উদ্দেশ্য, যে রহস্য, এটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই তো পীরের কাছে বায়াত। তো বায়াত হওয়ার মাধ্যমে একটা মুরিদ সে আল্লাহওয়ালা হতে পারে, এবং সে যদি পীরের মহাব্বত অর্জন করতে পারে, পীরের প্রতি বা তার ভক্তি, শ্রদ্ধা, আদব কায়দা এগুলি যদি সঠিক মতে সে প্রয়োগ করতে পারে, তাহলে একটা মুরিদ অতি সহজেই পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়। যদিও অনেকে খেলাফত প্রাপ্ত হতে চায় না, খেলাফত চায় না, আবার অনেকে চায়, কিন্তু তারপরও মুর্শিদ বুঝতে পারে তার ভক্তের মনোভাবনা, তার কি চাওয়া, তার কি পাওয়া, তার মনের ভাব কি, সেটা বুঝতে পারে। সেই জন্য যথেষ্ট উপযুক্ত সময়ে মুর্শিদ এই ভক্তের কি খেলাফত দ্রুত দিয়ে দিতে পারে যদি মুর্শিদ বুঝতে পারে। এখন প্রশ্ন হলো, কোন মুরিদ যদি পীরের কাছে খেলাফত পাওয়ার নেশায় মুরিদ হয়, দুনিয়ার কোনো ধন সম্পদ লাভের উদ্দেশ্যে মুরিদ হয়, দুনিয়ার কোনো পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে সে মুরিদ হয়, তাহলে তার এই লোভ লিপ্সা যতক্ষণ তার ভিতরে থাকবে, এই স্বার্থপরতা যতক্ষণ পর্যন্ত তার ভিতরে থাকবে, তার প্রকৃত মুরিদের যে স্বাদ, মুর্শিদের কাছ থেকে প্রেম ভক্তির যে স্বাদ, সে সেটা পাবে না, এবং সেটা তার জন্য আল্লাহ কবুল করবে না। পীরের কাছে মুরিদ হতে হবে নিঃস্বার্থভাবে, অর্থাৎ তার মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না। একটাই থাকবে শুধু, সেটা হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ। এটা সারা দুনিয়ার কোন চা পাওয়ার উদ্দেশ্যে মুর্শিদের কাছে কেউ বায়াত হতে পারবে না। এটি সঠিক পদ্ধতি, এটি সঠিক নিয়ম। হ্যাঁ, এখন কোন মুরিদে পীরের কাছ থেকে অতি দ্রুত তাড়াতাড়ি খেলাফত পেতে পারে, এটার জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে। ওই মুরিদ আগে পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয় যখন ওই মুরিদের মধ্যে পূর্ণ পীরের প্রতি ভক্তি, পূর্ণ হৃদয় তার থাকবে। তার যদি এমন ভক্তিপূর্ণ হৃদয় থাকে যে হৃদয়টার মধ্যে কোনো অহংকার থাকে না, তাকাব্বুরি থাকে না, লোভ থাকে না, লিপ্সা থাকে না, যে ভক্তিপূর্ণ হৃদয়টার মধ্যে তার জীবন সবকিছু উজাড় করে মুর্শিদের চরণে সে আত্মসমর্পণ করে দেয়, বিলীন করে দেয়, যে আমার যা ছিল সব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কুদরতের জন্য, আল্লাহর খুশির জন্য সব আমি বিলীন করে দিয়েছি, এমন একটা মনোভাব তার মধ্যে তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে ওই লোকটা অতি তাড়াতাড়ি মুর্শিদের মন খুশি করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এবং মুর্শিদ বুঝতে পারে যে সে আমার খাঁটি ভক্ত, তাকে খেলাফত দেওয়া যায়। তো খাঁটি ভক্ত হতে পারলে খেলাফত পাওয়া যায়। একটা জিনিস বুঝতে হবে যে খেলাফত পাওয়ার জন্য কখন একটা মুরিদ উপযুক্ত হয়, যখন তার মধ্যে পূর্ণ আদব থাকে, পূর্ণ ভক্তি থাকে, পূর্ণ প্রেম থাকে, সব পূর্ণ থাকে, অপূর্ণ না, পূর্ণ থাকে। এখানে প্রেমও কিন্তু পূর্ণ অপূর্ণ, আদবও পূর্ণ অপূর্ণ, ভক্তিও পূর্ণ অপূর্ণ। মানুষ কিন্তু মানুষের ভক্তি করে, আদব দেখায়,
ভালোবাসে। এই তিনটা জিনিস কিন্তু মানুষের সচরাচর করতেছে, কিন্তু করার মধ্যে পূর্ণতা আছে আর অপূর্ণতা আছে। সহসা দেখলাম তাকে ভক্তি করলাম, ভিতরে পূর্ণ ভক্তি নাই, এটা নাম ভক্তি না। অর্থাৎ সার মরণে জীবনে সদা সর্বদা এমনভাবে ভক্তিপূর্ণ প্রেম মুর্শিদের প্রতি থাকতে হবে যে মুর্শিদের কথা মতে তার চলতে হবে, মুর্শিদের কথার বাইরে সে চলতে পারবে না। প্রতিটা কর্ম কাজ মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে সে করতে হবে। অনুমতি ছাড়া যারা করে তো করেই, এটা তো পূর্ণ প্রেম নয়, পূর্ণ ভক্তি নয়। অপূর্ণ প্রেম অপূর্ণ ভক্তি। আর পূর্ণ প্রেম পূর্ণ ভক্তি যাদের মধ্যে আছে, তারা মুর্শিদের সঙ্গে যোগাযোগটা, মুর্শিদের সঙ্গে তাদের সম্পর্কটা এমনই গভীর হয়ে যায় যে ভক্তে কি কাজ করে সেটাও মুর্শিদ অনুভব করতে পারে, মুর্শিদের মনোভাবনা কি সেটাও ভক্ত অনুভব করতে পারে। কারণ নাম্বার তো সংযোগ হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। কানেক্ট হওয়ার পরে তো তখন দুই মন কিন্তু এক মন হয়ে যায়। দুই মন আর আলাদা কিছু থাকে না, এক মনে পরিণত হয়। এই জন্য আমরা বড় বড় আল্লাহর ওলিদের জীবনে লক্ষ্য করে দেখছি যে কোনো ভক্ত, কোনো মরিদ ওনার পীরের এত আদব করত, পীরকে এত শ্রদ্ধা করত, এত ভক্তি করত যে পীরে যেই জায়গার মধ্যে বসছে মরিদে এই জায়গাতে বসে নাই। পীরে জুতা পাও দেয় বিদায়, মুরিদে জুতা পাও দেয় নাই। পীরিদে যে প্লেটে খেয়েছে ওই প্লেটে মুরিদ ভক্ত খায় নাই। পীর যেই রাস্তা দিয়ে হাঁটেছে ওই রাস্তার কোন জায়গায় পা পড়েছে ওই জায়গায় যাতে ভক্তের পা না পড়ে এটাও সে খেয়াল করেছে। পীরের ছায়া কোন দিকে গেছে ওই ছায়াতে যেন তার পা না পড়ে সেটাও সে খেয়াল করেছে। অর্থাৎ প্রতি কর্মে পীরের ভক্তিটা এমনভাবে সে আটকিয়ে ধরছে, এটা কি আর পীরে বোঝার বাকি আছে? পীর ওদের সেটা বোঝে। বুঝতে বুঝতে এমনই একটা অবস্থা হয়েছে যে পীরের সুরত, পীরে কি পোশাক পরেছে, পীরের চুল কিরকম, পীরের চলা কিরকম, নকশা কিরকম, খানা কিরকম, দাওয়া কিরকম, প্রত্যেকটা বিষয় সে অনুসরণ করেছে। এটাকে বলে অনুসরণ, অনুকরণ। যেহেতু আল্লাহ কোরআনে কিন্তু কথা বলেছে, কইলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর। যে হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা তারা পাইতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে, তাহলে তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এখানে কিন্তু অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে। প্রত্যেকটা ভক্ত মরিদান পীরের কাছে সবচেয়ে অতি দ্রুত খেলাফত প্রাপ্ত হয় তখন যখন তার অনুসরণ অনুকরণ, তার চাল চলন, চলার রক্ষণ ভঙ্গি এবং খানা দানা সব কিছু যখন পীরের অনুসরণে হয়, অনুকরণে হয়, তখনই পীর বুঝতে পারে সে আমার খাঁটি ভক্ত, সে আমার ভালো মরিদ, তাকে খেলাফত দেওয়া যায়, পীরের মনকে সে জয় করতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষকে, যারা আমরা বায়াত হয়েছি, পীরের সঙ্গ দিতে হবে, যেটাকে আমরা গুরু সঙ্গ বলি। গুরু সঙ্গ দিতে হবে, গুরুর সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে, গুরুর প্রতি প্রেম ভালোবাসা দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে, ভক্তি দিতে হবে। অনেকে আবার এটাকে পীর পূজাও বলে থাকে। পূজা শব্দটা এখন ইসলামী শব্দ না, মুসলমানের শব্দটা না, শব্দের অর্থ কিন্তু খারাপ না। এটা দ্বারা, পূজা দ্বারা এমন কিছু বোঝায় না যে পূজা শব্দের অর্থ কিন্তু শ্রদ্ধা ভক্তিকে বোঝানো হয়। অর্থাৎ এমন কিছু জিনিস দিয়ে, এমন কিছু বস্তু দিয়ে শ্রদ্ধা ভক্তিটা নিবেদন করা, এটাকে পূজা বলে। দাসত্ব করা বা ইবাদত কোনো বন্দিগি করা একে বোঝায় না। এটা সাংস্কৃতিক ভাষা হওয়ার কারণে মুসলমানের কাছে এটা খারাপ মনে হয়। কিন্তু একজন ভক্ত যখন পীরের শ্রদ্ধা ভক্তি সে করবে, পীরকে তাজিম করবে, তখন সেটাকে এক ধরনের পূজাই বলা হয়। শাব্দিক অর্থগতভাবে সেটাকে আমরা পূজা বলবো না, সেটাকে বলি পীর প্রেম, পীরের ভালোবাসা, পীরের ভক্তি, পীরের ভক্তিপূর্ণ হৃদয়, পীরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা বা নিজেকে মুরিদ করে দেওয়া, বিক্রি করে দেওয়া, অনেক ভাষায় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু প্রকৃত জিনিসটা কিন্তু পূজাই বোঝায়।
তো এই সমস্ত জিনিস নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করে থাকে, বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে। আসলে যে আত্মা নিয়ে চিন্তা করে না, যে খোদা নিয়ে চিন্তা করে না, যে আধ্যাত্মিক কিছু নিয়ে চিন্তা করে না, দুনিয়ার দাড়ির উপরে সে চিন্তিত, দুনিয়া নিয়ে সে চিন্তা করে, পয়সা লোভ লিপ্সা নিয়ে সে থাকে, দুনিয়ার স্বার্থ নিয়ে সে থাকে, আসলে সে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝবো কিভাবে? সারা দিন একবারও সে আল্লাহ নিয়ে চিন্তা করে না, তার আত্মা নিয়ে চিন্তা করে না, দেহ নিয়ে চিন্তা করে না, শুধু টাকা টাকা নিয়ে চিন্তা করতে থাকে। তাহলে এই সমস্ত লোক তো এরকম মন্দাচারী করতেই পারে, তাদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহকে লাভ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে মোরাকাবা মুশাহাদা ধ্যান সাধনার মাধ্যমে, মুর্শিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে, এটাই পরম সত্য। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।